আপনারা মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, নাকি ইঞ্জিনিয়ারিংটা সবাই মিলেই করেছে, মানে ব্যাপারটা কি? না, আমি না, আমরা তো সবাই মিলে কোনো রকম এভিডেন্স ছাড়া তো কথা বলা যাবে না। আমরা যতটুকু রিজওয়ানা হাসানের কথা থেকে পেয়েছি ততটুকুই বলেছি। তবে এটা কিন্তু বুঝতে হবে, ইঞ্জিনিয়ারিং বলতে আমরা দু একবার এই কথা যখনই আমরা বলেছি সেখানে এটা বলেছি যে ভোট গ্রহণ পর্যন্ত দৃশ্যত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পেরেছে, বাধার সম্মুখীন হননি, উল্লেখযোগ্য কোনো বড় ঘটনা ঘটেনি। কিন্তু গণনা, বান্ডিল করা, রেজাল্ট শিট তৈরি করা, ঘোষণা করা এবং 9:30 10টার দিকে সমস্ত ঘোষণা বন্ধ হয়ে গেল। সারা দেশ থেকে ফলাফল, 11 দলীয় জোটের নানান আসন থেকে বিজয়ের একেবারে খবর আসতে লাগলো এবং আমাদের কাছে নানানভাবে খবর আসছিল। হঠাৎ করে এই যে সম্প্রচারটা বন্ধ হয়ে গেল, এখানে একটা রহস্যের জন্ম দিয়েছে। তো আমরা কোর্টে যাওয়ার জন্য আবেদন করেছি, আমরা রিট করব, অনেকে রিট অলরেডি শুরু করেছেন। আমাদের কাছে রেজাল্ট শিট এসেছে, অনেক প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিটে কোনো এজেন্টের স্বাক্ষর নাই এমন রেজাল্ট শিটও পাওয়া যাচ্ছে। তারপরে গণনার সময় যেখানে আমাদের এজেন্টরা উপস্থিত ছিলেন, তারাও ওখানে যেসব এজেন্টরা খুব সিনসিয়ারলি দায়িত্ব পালন করে প্রতিবাদ করেছেন যে ব্যালটগুলো গুছিয়ে যখন বান্ডিল করা হয়, দেখা যাচ্ছে যে ভেতরে দাঁড়িপাল্লার ব্যালট 80-90টা দিয়ে উপরে 10টা ধানের শীষের বান্ডিল দিয়ে রাবার করে ফেলা হয়েছে, ওটা 100 বান্ডিল বলে ধানের শীষ বলে গণনা করা হয়েছে। আমাদের এজেন্ট আপত্তি করেছে, খুলে দেখা গেছে যে মাঝখানে সব দাঁড়িপাল্লার ব্যালট। এ তো যারা পেয়েছে তারা আমাদেরকে বলেছে। তো এটা দু একটা ঘটনা যা ধরা পড়েছে তাই আমরা বলেছি। ফলে এই যদি যেমন আমার নির্বাচনী এলাকায় হয়তো 150 কেন্দ্র আছে, আরেক জায়গায় 138-40 কেন্দ্র আছে, তো যেগুলো পাওয়া গেছে তাই এই, আর যা পাওয়া যায়নি তার মধ্যে অনেক কিছু ঘটতে পারে। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। খালেদ ভাই, ডক্টর ইউনূস সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে হারিয়ে দিয়েছে। আপনি কি সত্যি মনে করেন যে সৈয়দা রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িত ছিল, খলিলুর রহমান সহ, এবং সেই জড়িত থাকাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানটা বা তার সরকারের অন্য উপদেষ্টারাও কি এইটাতে জড়িত ছিল কিনা? এটা প্রথম পার্ট, এইটা যদি আপনি একটু আমাদের একটু বলেন। যে ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের প্রথম পার্টটা আগে একটু পরিষ্কার করি। সৈয়দা রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা, আমি খুব সম্মান রেখে ওনার এই মন্তব্যের ব্যাপারে বলতে চাই যে তিনি কিন্তু তার নিজের কথাতেই খানিকটা সাক্ষী দিয়ে ফেলেছেন। আপনি যেমন তার ইন্টারভিউটা শুনেছেন, আমি এবং আমরা অনেকেই শুনেছি, বারবার শুনেছি, এবং আমি সৈয়দা রিজওয়ানা হাসানকেও মিডিয়ার মাধ্যমে বারবার তার এই ভিডিও অডিওটা শুনতে এবং দেখতে রিকোয়েস্ট করেছি। তার আগে পরের কথা আমি এতটা ডিটেলস সময় কম আনলাম না। তিনি এই যে কথাটা বলেছেন, সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়েছে যখন প্রশ্ন করলো যে তাদের একটা অংশ তো এখন বিরোধী দলে আছে, বিরোধী দল এই শব্দটা কিন্তু উনি ব্যবহার করেছেন। তো বিরোধী দল বলতে তো উনি পার্লামেন্টে অপোজিশনকে মিন করেছেন। তো ফলে উনাকেই ব্যাখ্যা দিতে হবে যে বিরোধী দল তো বাংলাদেশে এখন জামাত ইসলামী পার্লামেন্টে, এখানে তো কোনো উগ্রবাদী দল, কোনো চরমপন্থী দল নেই। সেজন্য উনি আলটিমেটলি জামাত ইসলামীকে মিন করেছেন, ওনার কথা দিয়ে এটা আমরা পরিষ্কার বুঝেছি। তাই আমরা আপত্তি করেছি যে আমরা তাদেরকে, উনি বলছেন যে বিরোধী দলে গেলেও আমরা তাদেরকে মেন স্ট্রিমে আসতে দেয়নি। তো এখানে বিরোধী দলে গেলেও মেন স্ট্রিম, দ্যাট মিনস উনি মিন করতে চেয়েছেন যে তাকে ট্রেজারি বেঞ্চে সরকারি দলে অথবা সরকার গঠনের মতো মেজরিটি পাওয়ার ক্ষেত্রে তারা বাধা দিয়েছে, তারা আসতে দেননি। এটাই কিন্তু ওনার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। এটারই আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে তাহলে উনি তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং ওনাকেই প্রমাণ করতে হবে যে ওনার সঙ্গে এই কাজে আর কে কে জড়িত ছিল, এবং উনি নিজেই এটার একটা আত্মস্বীকৃত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষীর মতো কথা বলে ফেলেছেন। এবং এটা উনি পারেন কিনা যে আমরা আসতে দেয়নি, তো যাদেরকেই হোক, সেটা জামাত ইসলামী হোয়াটএভার ইউ লাইক, আপনি যে কোনো একটা দলকে, একজন সাবেক উপদেষ্টা যিনি একেবারে সদ্য বিদায় নিয়েছেন, তিনি যে কাউকেই হোক আসতে দেয়নি, এই কথাটা কি বলাটা ডেমোক্রেটিক? এই কথাটা বলাটা কি কনস্টিটিউশন অনুযায়ী বা কোনো বিবেক বিবেচনায় পলিটিক্যালি এটা গ্রহণযোগ্য কিনা? সেই জন্য আমরা বলছি যে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর অধ্যাপক পরোয়ার, আপনি যদি আমাকে একটু সময় দেন, সৈয়দা রিজওয়ানা হাসান এটার ব্যাখ্যায় বলছেন যে মাজারে হামলা, আউলদের উপর নির্যাতন, নারীদের নানা কটূক্তি, আপনি সেটাকে কিভাবে দেখেছেন? সেই সময় উপস্থাপকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটার ক্ষেত্রে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে। আমার মনে আছে এটা নিয়ে কিন্তু জামাত ইসলামীও কথা বলেছে। আসলে জামাত ইসলামী এই ব্যাপারগুলিকে সমর্থন করে নাই, মানে আমার একদম স্পষ্ট মনে আছে জামাত ইসলামী। এর ফলে তারা ক্ষমা চেয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন এর ফলে তারা ক্ষমা চেয়েছেন। সেই সব কটূক্তি করা শক্তি যেন মেইন স্ট্রিম, মানে সমাজে প্রাধান্য সৃষ্টিকারী না হয়, সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। মানে
এইটা উনি বলছেন সেসব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম দেওয়া হয় নাই। এর মাঝখানে একটা প্রশ্ন ছিল, উপস্থাপক যে প্রশ্নটা করছেন যে এই নির্বাচনের কথা বলছে, যে বিরোধী দলের কথা বলছে, তখন উনি বলছে যে আমি কোনো দলের নাম উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেইন স্ট্রিম, সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা অবান্তর, ভুল ব্যাখ্যা দিয়ে। আমি 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 একটু অধ্যাপক আরেকটু বলি যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্য, যেটাকে আপনি রাজসাক্ষীর কথা বলছেন, আমরা কিন্তু খেয়াল করতেছিলাম যে সৈয়দা রিজওয়ানা হাসান সহ আরো বেশ কিছু উপদেষ্টা যাতে লেভেল প্লেইং ফিল্ড হয়, অর্থাৎ বিএনপি যাতে একচেটিয়া প্রাধান্য না পায় তার জন্য অনেকখানি চেষ্টা করেছেন। সেটা কি তার উপরে উল্টাটা চাপানো হইতেছে কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। না, আপনি ওই প্রথম প্রশ্নটা একটু পরিষ্কার করে সামনে গেলে মনে হয় ভালো হয়। এই যে সাংবাদিক যে প্রশ্নটা করলো যে তাদের একটা দলই তো, বা তাদের একটা অংশই তো বিরোধী দলে গেছে, এই যে বিরোধী দল বলতে উনি জামাতকে মিন করেছেন, এটা বুঝতে আর কষ্ট হয়নি, এবং আমরা তাদেরকে আসতে দেয়নি। তো আসতে দেয়নি মানে কোথায় আসতে দেননি? মেইন স্ট্রিম বলতে মূল সরকারি দলে বা সরকার গঠনের মতো মেজরিটিতে আসতে দেননি, এটা খুব সহজে মিন করা যায়। এখন উনি বলছেন যে আমি জঙ্গিদেরকে বুঝিয়েছি বা এক্সট্রিমিস্টদেরকে বুঝিয়েছি, তাহলে কি উনি জামাত ইসলামীকে জঙ্গি বলতে চান? বাংলাদেশের পার্লামেন্টে কি কোনো জঙ্গি দল আছে? নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলি তো ইলেকশন অংশ নিয়েছে, বাংলাদেশের পার্লামেন্টে তো কোনো চরমপন্থী কোনো জঙ্গি কোনো দল নেই। তো উনি এই কথাটা যে বলে আমরা মনে করি ভুল করেছেন। এটাতে লম্বা না করে, হতে পারে মানুষ কথা বলার সময় অনিচ্ছাকৃত ভুল হতে পারে, উনি যদি সিনসিয়ার থেকে থাকেন, জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দের সঙ্গে কার্যক্রমের সঙ্গে উনি পরিচিত, উনি ঘনিষ্ঠ, আমার সঙ্গেও যে ওনার অনেক বিভিন্ন সময় কথা হয়েছে, ফলে তার একটা অংশ বিরোধী দলে আছে। সাংবাদিকের এই প্রশ্নের পরেও উনি এটা বললেন যে আমরা তাদেরকে আসতে দেয়নি, এই জায়গাটাই হচ্ছে আমাদের কথা। ওকে, অন্য আগে পরে উনি যাদের কথা বলেছেন নিশ্চয়ই বলতে পারেন। আমরা সবসময় জামাত ইসলামী, জঙ্গিবাদ, চরমপন্থা যা যা উনি বলেছেন এগুলো কখনো ইসলাম কখনো সমর্থন করে না। আমরা এই কাজগুলো সবসময় প্রতিবাদ করেছি। খালিদ ভাই, ওকে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড হই যে আপনি গতকালও খুলনায় একটি ইফতার সমাবেশে নির্বাচনের ফলাফল নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন। আমাকে আপনাদের জোট সঙ্গীদের অন্যতম মাওলানা মামুনুল হক এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বিএনপি জোটে না যাওয়ার কারণে তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। এখনকার ঘটনা হচ্ছে যে আপনারা, মানে আপনি পার্টির সেক্রেটারি জেনারেল, পুরো সাংগঠনিক দায়িত্ব আপনার কাছে, মামুনুল হক সাহেব একটি পার্টির প্রধান, তার কাছে যে এখন আপনারা যারা জয়ী হতে পারেননি তারা যতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ করছেন, আপনাদের দলের জোট বা জোটের বা ভোটের বিজয়ীরা তা করছেন না। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সেই ম্যাপিংটা কিভাবে করা হয়েছে আসলে, মানে আপনারা কিছু লোক জিতবেন কিছু লোক হেরে যাবেন, সেটা আসলে কিভাবে? না না না, এটা তো ন্যাচারাল, মানুষের নির্বাচনে তো জয় পরাজয় থাকবে, সেটা বিষয় নয়। আপনার কথার মধ্যেই দুটো ভাগ হয়ে গেল। একটা হচ্ছে যে আমরা যে প্রশ্নটা করছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন নয়। আমরা দলের সিদ্ধান্তেই, দলীয় পলিসিতেই, দলীয় মূল্যায়নেই আমরা এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেছি, এবং প্রথমেই আমাদের দলের নায়েবে আমির এবং আমাদের সংসদের বিরোধী দলের ডেপুটি লিডার ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের প্রেস ব্রিফিং এ কিন্তু প্রথমেই এই অভিযোগটা তিনি উত্থাপন করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ডক্টর সৈয়দ রিজওয়ানা হাসান তার রাজসাক্ষী, তারপর ডক্টর খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির হোতা, এই কথাগুলো কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির বলেছেন। এজন্য কে জিতেছে আর কে হেরেছে এই কথার সাথে জয় আর পরাজয়ের কোনো সম্পর্ক নাই, রিয়েলিটির সাথে এই কথার সম্পর্ক। খালিদ ভাই, না সেটাই বুঝতে চাইছি যে মানে ধরেন আপনি হেরে যাবেন, আর আমি তো কথা বলছি দলের সেক্রেটারি জেনারেল, একটা বড় এক্সিকিউটিভ দায়িত্ব আমার উপরে, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেই দলের পক্ষ থেকে কথা বলি, দলের পলিসিতে আমরা কথা বলি, এটা কোনো ইন্ডিভিজুয়াল কারো পার্সোনাল বক্তব্য না। ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে বিরোধী দলের নেতা হিসাবে জনাব শফিকুর রহমান, জামাত ইসলামের আমির, উনি জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের বাড়িতে যাওয়া হয়েছে, মানে পরস্পর কথাবার্তা হয়েছে। আপনাদের ইফতারেও আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখলাম। তারপরে আপনারা এই ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটা এবং সংসদে আপনাদের উপস্থিতিটা দুটোই আপনারা পাশাপাশি রাখবেন। হ্যাঁ, আমরা বলেছি আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি লিডার অফ দি অপোজিশন, তিনিও কিন্তু বলেছেন যে আমরা ভালো কাজে, গঠনমূলক কাজে, দেশ পরিচালনায়, জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা ভালো কাজে সহযোগিতা করব, মন্দ কাজের আমরা প্রতিবাদ করব, বাধা দিব, আপত্তি করব। আমরা কিন্তু তাই করছি। আমরা কোনো অনিয়মতান্ত্রিক, বিশৃঙ্খল, দেশকে আনরেস্ট করা কোনো হটকারী কোনো পন্থায় আমরা যাইনি। জাস্ট আমরা প্রতিবাদ করেছি, জিনিসটার একটা জুডিশিয়াল ইনকোয়ারি আমরা দাবি করেছি। এখন দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, দ্যাট ইজ আপ টু জুডিশিয়ারি, তারা কি করবেন দে উইল ডিসাইড। আমরা তো নিয়মতান্ত্রিক ভাবে এই কথাগুলো তো বলতেই পারি, যা আমরা চোখে দেখছি তা তো আমরা বলতেই পারি। তার মানে আপনারা সংসদে দায়িত্বশীল আচরণ করবেন, দায়িত্বশীল বিরোধী